আজকে আমরা আলোচ্য বিষয় নিয়েছি হালাল এবং হারাম নিয়ে। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে বলবার, আপনাদেরকে শুনবার হিকমত, ধৈর্য এই অনুযায়ী আমাকে এবং আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলেন আমিন। মুআজ্জাজ মুকাররম প্রিয় হাজিরিন, আজকের বিষয়টা একদিক দিয়ে খুব সহজ, অন্য দিক দিয়ে আবার অনেক কঠিন। হালাল হারামের বয়ান করতে গেলে অনেক সময় মসজিদ থেকে বিদায়ও নিতে হয়, কারণ অনেকের গায়ে লেগে যায়। হালাল হারামের কথা বললে কিছু বিষয় আছে এগুলো গায়ে লেগে যায়, কারণ সে তো তার অন্তর্ভুক্ত। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সহিহ বুঝ দান করে বলেন আমিন। বাংলা অর্থ জেনে নেই। হালাল মানে হচ্ছে বৈধ, হালাল এটা হচ্ছে বৈধ। হারাম মানে হচ্ছে নিষিদ্ধ, অবৈধ। তথা আল্লাহ পাক রব্বুল আলামিন যেগুলো ইসলামে মুসলমানদের জন্য বৈধ করেছেন এগুলোকে বলা হয় হালাল, আর যেগুলো ইসলামের মধ্যে নিষেধ করেছেন এগুলোকে বলা হয় হারাম। ইসলামের মধ্যে সীমানা আছে, এই সীমানার মধ্যে থাকার নাম হচ্ছে হালাল, আর সীমানার বাইরে চলে যাওয়ার নাম হচ্ছে হারাম। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আল বাকারা 188 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানুষ সকল, তোমরা খাও মিম্মা, যা ফিল আরদি জমিনের মধ্যে রয়েছে, হালালান তাইয়্যিবা পুত পবিত্র হালাল খাবার। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলেন সুবহানাল্লাহ। হালাল খাবার দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে যা আছে এই সবগুলো তোমরা খাও, তোমাদের জন্য এগুলো হালাল করা হয়েছে। অন্যত্রে সূরা আল মাইদা 88 নম্বর আয়াতে বলছেন, ওয়াকুলু মিম্মা রাযাকাকুমুল্লাহু হালালান তাইয়্যিবা। আল্লাহ তোমাদের ভাগ্যে যে সমস্ত রিজিক হালাল রেখেছেন সেই সমস্ত হালাল ও পবিত্র খাবার তোমরা গ্রহণ করো। আদেশটা কার? সবাই বলেন আদেশটা কার? আল্লাহ তাআলা বলেন হালাল খাবার যেগুলো আছে সেগুলো তোমরা খাও এবং পান করো। এবার আল্লাহ তাআলা একটা ধমক দিয়েছেন সূরা আল বাকারা 188 নম্বর আয়াতে বলছেন, ওয়ালা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালা তাকুলু, তোমরা খেও না, আমওয়ালাকুম ধন সম্পত্তি, বাইনাকুম একজনের ধন সম্পদ আরেকজনে মেরে খেও না, বিল বাতিল অন্যায়ভাবে, বাতিলভাবে, খারাপভাবে, অন্যায়ভাবে অন্য কারো হক, অন্য কারো খাবার, অন্য কারো রিজিক তোমরা খেও না, এটা হারাম। প্রথম দুইটা আয়াতে বুঝাইলাম আল্লাহ পাক যেগুলো আমাদের জন্য হালাল রেখেছেন এগুলো হালাল হিসাবে, পবিত্র হিসাবে আল্লাহ তাআলা আমাদেরকে খেতে বলছেন। আর পরে আয়াতে বলছেন অন্যায়ভাবে, অবিচার করে, জুলুম করে কারো কাছ থেকে কিছু খাওয়া যাবে না, এটা হচ্ছে কি? হারাম। সহিহুল বুখারী প্রথম খণ্ড হাদিস নাম্বার 52, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول الحلال بين والحرام بين। আল্লাহর হাবিব বলছেন হালালটাও তোমাদের সামনে স্পষ্ট, হারামটাও তোমাদের সামনে স্পষ্ট। বাইনাহুমা মুতাশাবিহাতুন, যেটা তোমাদের কাছে সন্দেহ সংশয় এটা তোমরা রেখে দাও। আলা ইন্না ফিল জাসাদি মুদগাতুন, তোমাদের প্রত্যেকের মধ্যে একটা গোশতের টুকরা আছে। ইযা সলুহাল জাসাদ কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদ কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। এই যে প্রত্যেকের ভিতরে একটা গোশতের টুকরা আছে, এই গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় পুরো শরীরটা নষ্ট হয়ে যায়। গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় পুরো শরীরটাই তার ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। এই গোশতের টুকরাটা আল্লাহ ওয়াহিয়াল কলব, এটার নাম হচ্ছে কলব। এটার নাম কি? পুরো
নৌকাটা চলাচল করার জন্য ইঞ্জিন প্রয়োজন। ইঞ্জিনটা যদি নষ্ট হয়ে যায় কেমন জানি পুরো নৌকাটাই নষ্ট হয়ে গেল। ইঞ্জিনটা যদি ভালো হয়ে যায় কেমন জানি পুরো নৌকাটাই ভালো হয়ে গেল। সাগরের মাঝখানে গেছেন, ইঞ্জিন যদি স্টার্ট না নেয় তাহলে নৌকাটা খারাপ হইলেই কি না করলে কিনা এমনি চলবে না। আর যদি ইঞ্জিনটা চলমান থাকে তাহলে নৌকাটা অটোমেটিকলি ভালো আছে বলে জানতে পারি আমরা। ঠিক মানুষের কলমটা যদি পরিষ্কার থাকে, ভালো থাকে, তাহলে পুরো শরীরটা তার ভালো। আর যদি কলমটা অপরিষ্কার হয়ে যায়, নোংরা হয়ে যায়, হারাম খাইতে খাইতে হারাম খোর হয়ে যায়, তখন তার শরীরটা আর ভালো নেই। এজন্য হালাল খেতে হবে, হালাল ভাবে চলতে হবে, হালালের উপর ডিপেন্ড করতে হবে সব সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে হালাল খেয়ে হালাল জীবন যাপন করার তৌফিক দান করেন, আমিন। সূরা মাইদার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু অংশ আমাদেরকে জানাচ্ছেন হারাম হিসাবে। 3 নম্বর আয়াত সূরা মাইদা, হুররিমাত আলাইকুম, তোমাদের উপরে হারাম করা হয়েছে আল মাইতাতু, যে মরা কিছু, যেগুলো মরে যায়, যেমন গরু মরে গেলে এটা তোমাদের জন্য কি হারাম। ওয়াদ্দামু, এবং রক্ত, যে কোনো রক্ত খাওয়া মানুষের জন্য কি হারাম। ওয়ালাহমাল খিনজির, শুকরের গোশত খাওয়া হারাম। ওমা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহ ছাড়া অন্য কারো নামে জবাই দেওয়া ওই সমস্ত প্রাণীর গোশত খাওয়া হারাম। আল মুনখানিকাতু, শ্বাসরোধে, শ্বাস খেয়ে আপনি মাঠে বাইরে আসছেন, ওটা নিজে নিজে শ্বাসরোধ হয়ে মারা গেছে, এরকম পানি খাওয়া হারাম। আল মাউকুদাতু, উপর আঘাত খেয়ে, কোনো কিছুর সাথে আঘাত খেয়ে মারা গেলে সেই আঘাত খাত মানুষ, আঘাত খেত পশুটাও আপনার জন্য হারাম। অল মুতারাদ্দিয়াতু, পাহাড়ের উপর থেকে পড়তে পড়তে সে মরে গেছে, এরকম পানি খাওয়া হারাম। আর নাতিহাতু, সিংহের আঘাতে একটা সিংহ দিয়ে আরেকটা সিংহের গুতার সাথে সব মেরে ফেলছে, এই রকম পানি খাওয়া হারাম। ওমা আকালা সিবউ ইল্লা মা যাকাইতু, দম আছে, আঘাত খাইছে, এরপর একটু দম আছে, যা জবাই করে দিলেন, তাহলে জবাই কিন্তু আল্লাহর নামে হইলে ওইটা খাওয়া যায়। এরপরে আল্লাহ তাআলা বলছেন অন্নাসবু ওমা যুবিহা আলা নাসব, মূর্তি পূজায় যে বলি দেয়, বলি গোশত খাওয়াও কি হারাম। এক্ষেত্রে আমাদের খুব সতর্ক থাকতে হবে। মানুষ তো গরুর কল্লা, ওরা তো আর গরু দেয় না, ছাগল দেয়, ছাগলের কল্লা, এই বলির পাঠা বলি যে দেয়, এই বলি দেওয়া ছাগলের মাথা বাজারে কিন্তু বিক্রি করে, গোপনে হোক আর প্রকাশ্যে হোক বিক্রি করে। এগুলো কেনার সময় খুব সাবধান হয়ে জিজ্ঞাসা করে তারপর কিনবেন। এখানে আল্লাহ তাআলা বলছেন ফিলাসলাম, যেখানে আগেরকার ছিল তীরবিদ্ধ করে তীর দিয়ে পশু নির্ধারণ করা হইতো, ওই রকম পশু খাওয়া হারাম। এই যে কয়েকটা বিষয় বললাম, এগুলো আল্লাহ তাআলা স্পষ্ট আকারে বলে দিয়েছেন এগুলো হারাম। যেগুলো হারাম সেগুলো আল্লাহ সীমাবদ্ধ করে দিয়েছেন, সীমাবদ্ধের বাইরে যেগুলো আছে এগুলো মুসলমানদের জন্য হালাল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এবার আসেন আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة رواه البيهقي। খুব চমৎকার একটা হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শোনাচ্ছেন। তোমাদের ফরজের পাশাপাশি, এই যে আমরা জুমার নামাজ পড়তে আসছি, এটা একটা ফরজ নামাজ, আসর নামাজ পড়বে, এটা একটা ফরজ নামাজ, মাগরিবের নামাজ পড়বে, এটা একটা ফরজ নামাজ। আল্লাহর হাবিব বলতেছেন এরকম ফরজের পাশাপাশি রিজিক অর্জন করাটাও ফরজ। সুবহানাল্লাহ, রিজিক অর্জন করাটাও ফরজ। ফজরের নামাজ পড়েছেন, তাসবিহ তাহলিল পড়ছেন, ইশরাক পড়ছেন, নাস্তা করছেন, এরপরে বাদিম্মার মতন ঘোরাঘুরির সুযোগ নাই। আল্লাহর হাবিব বলছেন নাস্তা করছেন, এবার তোমার রিজিকের অন্বেষণে তুমি জমিনের মধ্যে বের হয়ে যাও, রিজিক অন্বেষণ করো, এটাও তোমাদের উপর আলাদা একটা ফরজ। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, আল্লাহর হাবিব বলছেন তাহলে রিজিক অন্বেষণের জন্য তোমরা বের হয়ে যাও। عن جابر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم
লা ইয়াদখুলুল জান্নাতা লাহমান নাবাতি। তারামি শরীফের হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দেহটা জাহান্নামে যাবে, জান্নাতে প্রবেশ করবে না। কোন দেহ? যেই দেহটা গঠন করা হয়েছে হারাম খেয়ে, ধরে নাউজুবিল্লাহ। যেই দেহটা, পুরো দেহটা হারাম খেয়ে খেয়ে গোশত হয়েছে, রক্ত হয়েছে, এরকম দেহটাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন না, বরং এই দেহটাকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবেন। ধরে নাউজুবিল্লাহ, জোরে করলে নাউজুবিল্লাহ। হারাম খাইতে 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 দেহর রক্ত হারাম, শরীরও হারাম, সবকিছু হারাম। হারাম শরীর, আল্লাহ রাসূল বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা, এই হারাম শরীরটা আল্লাহ জান্নাতে প্রবেশ করবে না। এজন্য হালাল খাওয়ার জন্য আল্লাহ তাআলা বারবার আমাদেরকে আদেশ করেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি মেরাজ শরীফে যখন গেলাম, একটা ঘরের সামনে উপস্থিত হলাম, একদল মানুষের সামনে উপস্থিত হলাম। আমি যাই দেখি মানুষের পেটটা একটা ঘরের মতো। নাউজুবিল্লাহ করেন, মানুষের পেট, এই পেটটা একটা ঘরের মতো। আর আমি নবী দেখতে পেলাম এই ঘরের মধ্যে অনেক রকম অনেকগুলা সাপ, এই সাপগুলো তারে আঘাত করেই যাচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না, সাপগুলো আঘাত করেই যাচ্ছে। আমি আমার সাথী জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, এরা কারা? এদেরকে সর্বদা সাপ কেন কামড়াচ্ছে? তখন আল্লাহ রাসূলকে জিবরাইল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এই সমস্ত লোক ওই লোক যারা সব সময় সুদ খাইত। নাউজুবিল্লাহ বলেন, সুদখোর যারা ইন্তেকাল করে, আল্লাহর হাবিব বলছেন ওই সময় মিরাজে যাওয়ার সময় এই লোকদের সাথে আমার সাক্ষাৎ হলো। এদের পেটের ভিতরে ঘরের মতো, আর ঘরের ভিতরে অগণিত সাপ, এই সাপগুলো প্রতিনিয়ত তারা আঘাত করেই যাচ্ছে। যেটু আগে বললাম, এই সুদের ওয়াজ শুরু করলে ওদের চাকরি শেষ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, আমিন। প্রিয় হাজিরিন, এজন্য হালালের ক্ষেত্রে আল্লাহ তাআলা কঠোর আদেশ করেছেন, হারামের ক্ষেত্রে ভয়ানক আযাব রেখেছেন। আমরা যেন আমাদের জীবনটাকে হালালভাবে চালাতে পারি, আল্লাহ তাআলা সেই রুজি রোজগার আমাদেরকে দান করুন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে বলতেছেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওই সমস্ত মানুষের জন্য দুর্ভোগ কারা? যারা মানুষের কাছ থেকে মাল যখন ক্রয় করে, তখন মানুষদেরকে কম দেয়, ওজনে বেশি নিয়ে টাকা কম দেয়। আর যখন তারা মানুষের কাছে বিক্রি করে, তখন ওজনে কম দেয় মানুষদেরকে, টাকা নেয় বেশি। বুঝতে পারছি? দেওয়ার সময় বেশি, মানে তিনি ছাড়তো না। মাল কেনার সময় কম, ওজনে 2 কেজি হলে কয় 100 গ্রাম কম, টাকাগুলো 100 গ্রামের টাকা কম দেয়। আর দেওয়ার সময় পরিপূর্ণ মেপে মেপে দেয়, যাতে তার কোনো ক্ষতি না হয়। এই সমস্ত মানুষের জন্য আল্লাহ তাআলা বলেন, এরা দুর্ভোগ, এদের জন্য রয়েছে মহা শাস্তি। নাউজুবিল্লাহ, কত কঠোর! আমরা হানাফি মাযহাবের ইমাম, আমাদের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, তিনি দোকানে বসেছেন। বসার পরে দেখছেন একটা কাপড়ের মধ্যে একটু চুল আছে, স্পট আছে। কর্মচারীকে বললেন, কর্মচারী, এই কাপড়টা তুমি কারো কাছে বিক্রি করবা না। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি কর্মচারীকে যখন এই কথা বললেন, কর্মচারী, এই কাপড়টা কারো কাছে তুমি কখনো বিক্রি করবা না। কর্মচারী বলল, ঠিক আছে, আমি এই কাপড়টা কারো কাছে বিক্রি করব না। যখন সাধারণ জনগণ আসলো বাজারে বাজার করার জন্য, এই কাপড় দেখান, ওই কাপড় দেখান, বিভিন্ন কাপড় দেখাতে দেখাতে ওই কাপড়টা কখন কার পছন্দ হয়েছে, কে জন্য নিয়ে গেছে, কর্মচারী খেয়াল করে নাই। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি খোঁজ করলেন সেই কাপড়টা কোথায়। পুরো দোকান খোঁজ করে দেখেন সেই কাপড়টা আর নাই। কর্মচারীকে বললেন, কর্মচারী, যেই কাপড়টার মধ্যে স্পট ছিল সেই কাপড়টা কোথায়, সেই কাপড়টা আমাকে দেখাও। কর্মচারী খোঁজাখুঁজি করে বললেন, ও মালিক, যেই কাপড়টা দিয়েছিলেন আলাদা করে রাখার জন্য, আমি আলাদা করে রেখেছিলাম, কিন্তু কে নিয়ে গেছে আমি সেটা বলতে পারি না। ইমামে আযম আবু হানিফা বলছেন, তাহলে
যেই টাকা তুমি বিক্রি করেছো সেই টাকার পরিমাণটা কি তোমার জানা আছে? আনুমানিক একটা হিসাব করে বলছেন এরকম এরকম টাকা আমি বিক্রি করেছি সম্ভবত। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন, দুই দিন, তিন দিন টাকা ধরে নিয়ে বসে আছে, কে যেন সেই কাপড়টা নিয়ে গেছে, আবার ফিরে আসে, স্পট থেকে আবার ফিরে নিয়ে যায়। এমন টাইম যাইতেছে কিন্তু কেউ আর আসলো না। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বুঝে ফেললেন মনে হয় আর লোকটা আসবে না, কিন্তু আমার কাপড়ের যে সমস্যা, কিয়ামতের ময়দানে আমাকে দাঁড়াতে হবে। এই জন্য ইমামে আজম বলছেন, এ মালিক, যেই কাপড়টা মানুষ আমার কাছ থেকে ক্রয় করে নিয়েছে ওই কাপড়টা আমি আল্লাহর ওয়াস্তে দিয়েছি, আর যেই টাকাগুলো মানুষ আমাকে দিয়েছে এই টাকাগুলো ওই লোকটার নামে আমি সদকা করে দিলাম। আমার কাপড় আমি ছেড়ে দিয়েছি, কিন্তু ওই লোকটার যে টাকাগুলো আমার কাছে ছিল ওই লোকটার নামে আমি সদকা করে দিয়েছি। সুবহানাল্লাহ।